যখন সারা পৃথিবী তার উপর ভরসা হারিয়ে ফেলেছিল, তার প্রতিভার উপর সন্দেহ করা শুরু করেছিল, সে কিন্তু নির্জনে তার প্রতিভাকে শান দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রিয়ান পরাগের জীবনী নিয়ে। রিয়ান 10ই নভেম্বর 2001-এ গুয়াহাটি, আসামে জন্মগ্রহণ করেন। তার বাবা পরাগ দাস একজন ফর্মার ক্রিকেটার ছিলেন। তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত খেলেছিলেন। তার মা একজন ন্যাশনাল রেকর্ড হোল্ডার সুইমার ছিলেন। রিয়ান ছোটবেলা থেকে তার বাবার খেলা দেখে প্রভাবিত হয়েছিল। ছোটবেলায় তার মা অনেকবার চেষ্টা করেছে তাকে সুইমিং শেখানোর, তার কিন্তু সেখানে খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু তার বাবা আয়নার সামনে দাঁড়িয়ে তার খেলা প্র্যাকটিস করত। সেটা দেখে রিয়ান একদিন একটা প্লাস্টিকের ব্যাট এনে সেও প্র্যাকটিস করা শুরু করে। তার বাবা সেদিন দেখে বুঝতে পেরেছিল এই ছেলের মধ্যে ক্রিকেট খেলার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেটাকে নষ্ট হতে দিলে চলবে না। তার বাবা তাকে ট্রেনিং দেওয়া শুরু করে। তারা তখন মালিগাঁও থেকে আসামের গুয়াহাটিতে চলে আসে যাতে সে প্র্যাকটিস করতে পারে। সে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে প্র্যাকটিসও শুরু করে। তার বাবাই ছিল তার প্রথম কোচ। তার বয়স যখন 9 থেকে 10 বছর হয়েছিল, সে কিন্তু ক্লাব পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা শুরু করে দিয়েছিল। 2010 সালে পরাগ যখন গুয়াহাটিতে প্র্যাকটিস করছিল, তখন সন্দীপ প্যাটেলের নজরে সে আসে। সন্দীপ প্যাটেল তার খেলা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি এসেছিলেন অল ইন্ডিয়া আন্ডার 16 প্লেয়ারদের প্রতিভাকে তুলে আনতে। 2 সপ্তাহ পরে তার কাছে ফোন আসে। তাকে বলা হয় একটি ক্যাম্পে জয়েন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্যাম্পটি ক্যান্সেল হয়ে যায়। এরপরে রিয়ান আবার ট্রায়ালে ডাক পায় যখন তার বয়স 12 বছর। তার যখন বয়স 15 বছর, তখন তার কাছে একটা সংবাদ আসে যে সে আসামের জন্য 2016-17-তে ইন্টারস্টেট 2020 টুর্নামেন্টে চান্স পেয়েছে। সে কনফিউজড হয়ে যায় সে কি করবে। তার বোর্ড এক্সাম সে দেবে নাকি ক্রিকেটের দিকে সে এগিয়ে যাবে। সে তখন চলে আসে তার বাবার কাছে এবং তার মনে যে প্রশ্ন আছে সেটা তার বাবাকে জানায়। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি বুকে হাত দিয়ে বলো কোনটা তোমার বেশি পছন্দ, তুমি কি ক্রিকেট খেলতে চাও নাকি পড়াশোনা করতে চাও? রিয়ান কিন্তু তখন কনফিউজ ছিল না। সে বলে আমি ক্রিকেটকে নিয়েই এগিয়ে যেতে চাই। তখন তার বাবা মা তাকে বলে তুমি ক্রিকেটকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো, কিন্তু পড়াশোনা ছাড়লে চলবে না। পড়াশোনার মতন চলতে থাকুক। পড়াশোনা একেবারে না করলে নয়, ততটুকু তোমাকে করতেই হবে। বাকি সময় তুমি ক্রিকেটকে দাও। 2017-18-তে রঞ্জি সিজনে সে চান্স পায় আসামের হয়ে খেলার জন্য এবং 21st সেঞ্চুরিতে জন্মগ্রহণকারী প্রথম ক্রিকেটার হিসাবে রঞ্জি সে খেলে। এরপরে 17-18-তে বিজয় হাজরে ট্রফিতে 248 রান করে 7টি ম্যাচে। অক্টোবর 2017 আন্ডার 19 এশিয়া কাপে সে চান্স পায় এবং সেটাই ছিল তার কাছে প্রথম বিদেশ সফর। সেই সুযোগকে দুহাতে গ্রহণ করে চলে যায় ইংল্যান্ডে। প্রথম টেস্টে রিয়ান করে 2টি অর্ধশত রান, যার একটি 33 বলে আসে, যা আন্ডার 19 টেস্ট ইতিহাসে বিরাট কোহলির পর দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান। ভারত টোটাল 334 রানে সেই ম্যাচ জেতে। দ্বিতীয় টেস্টেও সে হাফ সেঞ্চুরি করে এবং শুভমান গিলের সাথে 131 রানের একটা পার্টনারশিপও তৈরি করে, যেটা কিনা ভারতকে সিরিজ এনে দিতে সাহায্য করেছিল। এবং সেই সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় রান স্কোরার হিসাবে রিয়ান পরাগেরই নাম ছিল। এরপরে সে সুযোগ পায় আন্ডার 19 চ্যালেঞ্জার ট্রফি 2017-তে এবং সেই টুর্নামেন্টে ভারতের হয়ে হাইয়েস্ট রান স্কোরার সে ছিল এবং সেই পারফরমেন্সের জন্য 2018 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপেও সে খেলার সুযোগ পায় এবং সেই বিশ্বকাপে যুব দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবং রাহুল দ্রাবিড়ের কথা যদি শোনা যায় তাহলে কিন্তু সেই সিরিজে রিয়ান পরাগ দুর্ধর্ষ ফর্মে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়ে যায় এবং সেই সিরিজের প্রথমের দিকে সে খেলারই সুযোগ পায়নি। কথায় বলে না, সমস্ত কিছু খারাপের একটি ভালো দিক থাকে। রিয়ানের ক্ষেত্রেও হয়েছিল অনেকটা সেরকম। সে তখন অনেকটা ফাঁকা সময় পেয়েছিল এবং সেই সুযোগে সে তার স্পিনকে আরো ধারালো করে নিয়েছিল। 2018-র IPL সিজন রাজস্থান রয়্যালস তাকে তাদের দলে নেয়। 2019-এ সে ইয়াংগেস্ট প্লেয়ার হিসাবে IPL এর ইতিহাসে প্রথম হাফ সেঞ্চুরি করে। 2022-এর IPL-এ সে টোটাল 17টি ক্যাচ নেয়, যা কিনা একজন নন উইকেট কিপার হিসাবে সেই টুর্নামেন্টের সব থেকে বেশি ক্যাচ ছিল এবং সেই সিজনে একটা ম্যাচ উইনিং 56 রানের ইনিংসও সে খেলে, সেটাও ছিল RCBর এগেনস্টে। 2024-এর IPL রাজস্থান রয়্যালসের হয়ে সব থেকে বেশি রান সে করে। রিয়ান যখন ওপরের দিকে খেলার সুযোগ পায় সেই সিজনে সে কিন্তু টোটাল 550 রান করে 4 নম্বরে ব্যাটিং করে। এবং 2025 সালের যে IPL হচ্ছে সেখানেও কিন্তু প্রথম দিকের বেশ কিছু ম্যাচে রিয়ান অ্যাজ এ ক্যাপ্টেনও খেলেছে, কেননা সঞ্জু স্যামসন ইনজিওর্ড ছিল। জুলাই 2024-এ সে ইন্ডিয়ার হয়ে T20 খেলারও সুযোগ পায় এবং সে আসামের প্রথম প্লেয়ার হয়, শুধুমাত্র আসামের নয়, নর্থ ইস্টের প্রথম প্লেয়ার
প্লেয়ার হিসাবে ভারতীয় ক্রিকেটে খেলে এবং শ্রীলঙ্কার এগেনস্টে টি-20 ম্যাচেও তার নাম কিন্তু টিমে থাকে এবং সেখানে টোটাল 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে সে 5 রান দিয়ে 3 উইকেটও নিয়েছিল এবং থার্ড ম্যাচে 18 বলে 26 রানেরও একটি দুর্ধর্ষ ইনিংস খেলে এবং 2024 সালে সে ভারতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলারও কিন্তু সুযোগ পায়। আমরা প্রত্যেকেই আশা করব রিয়ান তার প্রতিভার সঠিক ব্যবহার করতে পারবে এবং আগামী দিনে একজন বড় ক্রিকেটার হয়ে উঠবে।